হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আবারও চলে এলাম তোমাদের কাছে আরো একটা ভিডিও নিয়ে। আজকে কথা বলবো বরবাদের গ্রস কালেকশন নিয়ে। এই বরবাদ 16 দিনে কত কালেকশন করলো, সেটা মাল্টি কমপ্লেক্স থেকে হোক বা সিঙ্গেল স্ক্রিন সিনেমা হল থেকে হোক। মুদ্রা কথা বলতে গেলে টোটাল কালেকশন কত এখনো পর্যন্ত 16 দিনের, অ্যাকচুয়ালি 17 দিন পড়ে গেছে, এখনো পর্যন্ত 17 দিনের কালেকশন আমার হাতে আসেনি। বাট এলে তোমাদের জন্য 17 দিনের কালেকশনের একটা ভিডিও আমি বানিয়ে দেবো। দেখো, বরবাদ অ্যাকচুয়ালি যেভাবে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে হিস্ট্রি ক্রিয়েট করেছে, আমার মনে হয় আগামী 20-30 বছরও এই হিস্ট্রি ভাঙতে পারবে বলে কোনো প্রোডাকশন হাউস মনে হচ্ছে না। মানে বক্স অফিস পুরো ফাটিয়ে বিজনেস করছে সাকিব খানের বরবাদ। আর রিসেন্টলি তো বরবাদ দ্য ওয়ার্ল্ড ওয়াইড এবার লঞ্চ হতে চলেছে, রিলিজ হতে চলেছে। 18 তারিখে আমেরিকায় লঞ্চ হবে, 19 তারিখে কানাডায় লঞ্চ হতে চলেছে। ভারতে কবে লঞ্চ হবে এখনো পর্যন্ত অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়নি, বাট লোকের মুখে চর্চিত যেটা জানা যাচ্ছে যে বরবাদ মোটামুটি ভারতের লঞ্চ হতে এখনো পর্যন্ত 1 থেকে 1.5 মাস সময় লেগে যেতে পারে। বাট ভারতে কতটা পারফরমেন্স করবে এই নিয়ে এখনো পর্যন্ত কনফিউশন আছে। যেভাবে বাংলাদেশে সুপারহিট হয়েছে মুভিটা, সেভাবে কি ভারতে সুপারহিট হতে পারবে সেই নিয়ে মানুষের মনে একটা সংশয় আছে। বাট যেভাবে স্টোরিটা ক্রিয়েট হয়েছে, যেভাবে বাংলাদেশে বরবাদ মুভিটাকে পছন্দ করছে, আই থিঙ্ক ভারতেও পছন্দ করবে। অনেক ভারতে সাকিবিয়ান আছে যারা সাকিব খানের ফিল্ম দেখতে ভালোবাসে। তো চলো তাহলে আমরা জানি এই 16 দিনের মাথায় বরবাদের টোটাল কালেকশনটা কত হয়েছে। তো প্রথমে আমি মাল্টিপ্লেক্স নিয়ে কথা বলি। তো দেশের সকল মাল্টিপ্লেক্স থেকে বরবাদের 16তম দিনের গ্রস কালেকশন 46,45,000 টাকা। এবং টোটাল মাল্টিপ্লেক্স এখনো পর্যন্ত 16 দিন ধরে কত কালেকশন হয়েছে, টোটাল 9,12,00,000 টাকা। মানে আনবিলিভেবল। এটা ভাবা যায় শুধু মাল্টিপ্লেক্স থেকে 16 দিন ধরে বরবাদ কালেকশন করেছে 9,12,00,000 টাকা। বরবাদ পুরো চুটিয়ে বিজনেস করছে, বক্স অফিসে মাতামাতি হচ্ছে বরবাদ। তো আর কি বলবো ভাই, 16 দিনে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে পুরো এটা একদম হিস্ট্রি ক্রিয়েট হয়ে গেছে। এখনো পর্যন্ত এরকম দেখা যায়নি যে 16 দিনের মাথায় শুধু মাল্টি কমপ্লেক্স থেকে কোনো ফিল্ম 9 কোটি ব্যবসা ছাড়িয়ে গেছে। তো চলো এবার মধুমিতা, শুধু মধুমিতা হল থেকে বরবাদের কত কালেকশন হয়েছে ওটাও আমরা জেনে নিই। তো ঢাকার ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হল থেকে বরবাদের 16তম দিনের কালেকশন হচ্ছে 3,15,000 টাকা। জাস্ট আমার মনে হয় একটু কমেছে 3,15,000 টাকাটা একদিনের। বাট এটা হতেই পারে পরপর, কারণ দেখে ফেলছে সবাই। প্রথমে যেভাবে ক্রেজ ছিল, লোক তো দেখে ফেলছে, অডিয়েন্স দেখে ফেলছে। প্রথম দিকে যে কালেকশনটা পাচ্ছিল সেই কালেকশনটা আস্তে আস্তে কমতেই থাকবে, এটা বাস্তব, এটাই ট্রু। এবং পুরো মধুমিতার গ্রস কালেকশন 16 দিনের যদি বলা যায় তাহলে 1,13,00,000 টাকা 16 দিনের গ্রস কালেকশন শুধু মধুমিতা হল থেকে হয়েছে। তো চলো এবার জানা যাক টোটাল গ্রস কালেকশন কত করেছে, মানে মাল্টি কমপ্লেক্স মিলে এবং সিঙ্গেল স্ক্রিন মিলে বরবাদের এখনো পর্যন্ত টোটাল গ্রস কালেকশন কত। গ্রস কালেকশনটা তো জানবোই, 16 দিনের কালেকশনটাও জানবো, ঠিক আছে। টোটাল বাংলাদেশের সকল মাল্টি কমপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন থেকে বরবাদের 16তম দিনের কালেকশন হচ্ছে 1,37,00,000 টাকা। এবং টোটাল ডোমেস্টিক গ্রস কালেকশন বলতে গেলে 47,94,00,000 টাকা। মানে দিমাগ ঘুরে যাবে, এতটাই কালেকশন হয়েছে 16 দিনে, 47,94,00,000। মানে আশা করছি আমরা, মানে 17 দিনের যে ডেটা তোমাদের দিকে আমি শেয়ার করব, তখন আমরা 48 কোটি টাকা পেরিয়ে যাব। মানে ভাবতে পারছো বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে টোটালি হিস্ট্রি ক্রিয়েট করেছে সাকিব খানের বরবাদ। আর সাকিব খানের অভিনয় মারাত্মক লেভেলে অভিনয় ছিল, সাকিবিয়ানরা প্রচন্ড পরিমাণে বরবাদ সিনেমাটা পছন্দ করেছে। আদারওয়াইজ 18 তারিখ 19 তারিখ আমরা আমেরিকা এবং কানাডায় এই সিনেমাটা দেখতে অলরেডি তাদের বুকিং শুরু হয়ে গেছে। মানে শুধু ডোমেস্টিক বাংলাদেশ থেকে 47 কোটি টাকার বেশি পেরিয়ে গেছে কালেকশন। এরপর যখন ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করবে, তো মানে কালেকশন কোথায় যেতে চলেছে কেউ জানে না। তো মেহেদী হাসান একটা পডকাস্টে নিজে বলেছে কি বরবাদ, সাকিব খানের বরবাদ মোটামুটি 100 করোড় ক্লাবে আমরা টাচ করতে পারি, জাস্ট টাচ করতে পারি। তো আমি বলে নিচ্ছি 100 করোড় ছেড়ে দাও, ঠিক আছে। যদি এখানে 80 থেকে 90 কোটি টাকারও বিজনেস করে, তাহলে কি লেভেলের বিজনেস করবে বরবাদ তোমরা একবার ভেবে নাও। আমি মনে করি এটা ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রি কেন,
আমাদের টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি তো এটা একটা হিস্ট্রি ক্রিয়েট হয়েছে সাকিব খানের বরবাদ ফিল্মটা। আরো একটা আত্মমারাত্মক গান লঞ্চ হয়ে গেছে কিন্তু মহামায়া, তার কিন্তু রিয়াকশন ভিডিও অলরেডি আমার চ্যানেলে চলে এসছে, তোমরা যে দেখে আসতে পারো। এই ভিডিও লিংক কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যান্ড এদিকে ওদিকে আই বটমে যেখানেও তোমরা পেয়ে যাবে। বাট ঈদ তো চলে গেল, ঈদের একটা হাইপ ক্রিয়েট হয়েছিল, একটু একটু কালেকশন কমতে পারে, আবার আদারওয়াইজ জাম্পও হতে পারে, ঠিক আছে। এই যে পয়লা বৈশাখ গেল, পয়লা বৈশাখে আশা করছি অনেকটাই কালেকশন বেড়েছে, এর এফেক্ট আমরা 17 দিনের মাথায় দেখতে পাবো। চলো বরবাদ দেখো, যারা দেখোনি এখনো পর্যন্ত, এনজয় করো সাকিব খানের বরবাদ। দারুণ দারুণ ফিল্ম হয়েছে একটা, অলরেডি স্টোরি আমরা জেনে গেছি। আমি ভারত থেকে বলছি, ইন্ডিয়া থেকে বলছি, বাট ইন্ডিয়াতে লঞ্চ হয়নি, বইটা দেখতে পাইনি, কিন্তু স্টোরি তো ফ্ল্যাশ হয়েছে, স্টোরি জেনে গেছি। অসম্ভব সুন্দর একটা স্টোরি আমার লেগেছে, এখনো পর্যন্ত সৌভাগ্য হয়নি দেখার। আগামী দিনে অবশ্যই যদি ইন্ডিয়াতে লঞ্চ হয় দেখার চেষ্টা করব বরবাদ, অবশ্যই দেখতে যাবো। চলো তোমরা ততক্ষণ এনজয় করো সাকিব খানের বরবাদ, একবার নয়, দুবার নয়, 3বার 4বার ধরে দেখো। দারুণ ফিল্ম করেছে সাকিব খানের বরবাদ। আগামী দিনে আমি চাই আরো বিজনেস করুক, আরো ফাটিয়ে বক্স অফিসে কালেকশন করুক। চলো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, অল দ্য বেস্ট এন্ড সাইনিং অফ।